तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। प्रतिदिन प्रति घरे শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রত্যেক দিন সকাল ৮টায় মঙ্গল থেকে শনি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এই নিত্য অনুধ্যান নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। আপনারাও আপনাদের ভালো লাগার কথা আমাদের প্রতিনিয়ত জানাচ্ছেন, হোয়াটসঅ্যাপ করছেন, মেসেজ করছেন, কমেন্টে লিখছেন। সত্যি বলতে আমরা আপ্লুত। আপনাদের এই রেসপন্সটুকু না পেলে বিষয়টা একমুখী হয়ে যায় এবং হয়তো এতটা আনন্দের হয়ে উঠতো না আমাদের এই প্রত্যেক দিনের আসর। আপনাদের ভালো লাগছে, আপনারা প্রত্যেক দিন কথামৃত একটু করে শোনার সুযোগ পাচ্ছেন, মননের সুযোগ পাচ্ছেন, চিন্তনের সুযোগ পাচ্ছেন। সেটি আপনাদের কাছেও যেমন আনন্দের, ততোধিক আনন্দের সেটি আমাদের কাছে, কারণ আমরাও একই সঙ্গে সেই সুযোগগুলি গ্রহণ করে নিজেদেরকে ধন্য করতে পারছি। প্রতিদিন সকাল ৮টায় প্রাণারাম বাংলা চ্যানেলে, প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের আমাদের এই প্রাত্যহিক আসরে আমরা আজকে উপনীত হয়েছি ১২৯তম পর্বে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রয়েছেন ১৮৮৩। দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে ভগবত প্রসঙ্গ করছেন। অষ্টম পরিচ্ছেদে আমরা উপনীত হয়েছি। রাখালের বাপ বসিয়া আছেন। রাখাল আজকাল ঠাকুরের কাছে রহিয়াছেন। রাখালের মাতা ঠাকুরানীর পরলোক প্রাপ্তির পর পিতা দ্বিতীয় সংসার করিয়াছেন। রাখাল এখানে আছেন, তাই পিতা মাঝে মাঝে আসেন। তিনি ওখানে থাকাতে বিশেষ আপত্তি করেন না। ইনি সম্পত্তি সম্পন্ন বিষয়ী লোক। মামলা মোকদ্দমা সর্বদা করিতে হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে অনেক উকিল, ডেপুটি ম্যাজিস্ট্রেট ইত্যাদি আসেন। রাখালের পিতা তাহাদের সঙ্গে আলাপ করিতে মাঝে মাঝে আসেন। তাহাদের নিকট বিষয়কর্ম সম্বন্ধে অনেক পরামর্শ পাইবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে রাখালের বাপকে দেখিতেছেন। ঠাকুরের ইচ্ছা রাখাল তাঁর কাছে দক্ষিণেশ্বরে থাকিয়া যান। শ্রীরামকৃষ্ণ রাখালের বাপ ও ভক্তদের প্রতি বলছেন, আহা, আজকাল রাখালের স্বভাবটি কেমন হয়েছে, ওর মুখের দিকে তাকিয়ে দেখো, দেখতে পাবে মাঝে মাঝে ঠোঁট নড়ছে। অন্তরে ঈশ্বরের নাম জপ করে কিনা, তাই ঠোঁট নড়ে। এসব ছোকরারা নিত্যসিদ্ধের থাক, ঈশ্বরের জ্ঞান নিয়ে জন্মেছে। একটু বয়স হলেই বুঝতে পারে সংসার গায়ে লাগলে আর রক্ষে নেই। বেদেতে হোমা পাখির কথা আছে, সে পাখি আকাশেই থাকে, মাটির উপর কখনো আসে না। আকাশেই ডিম পাড়ে, ডিম পাড়তে থাকে, কিন্তু এত উঁচুতে পাখি থাকে যে পড়তে পড়তে ডিম ফুটে যায়। তখন পাখির ছানা বেরিয়ে পড়ে, সেও পড়তে থাকে। তখনও এত উঁচু যে পড়তে পড়তে ওর পাখা উঠে ও চোখ ফোটে। তখন সে দেখতে পায় যে আমি মাটির উপর পড়ে যাব, মাটিতে পড়লেই মৃত্যু। মাটি দেখাও যা, অমনি মার দিকে চোঁচা দৌড়।
একবার উড়তে আরম্ভ করে দিল যাতে মার কাছে পৌঁছতে পারে। 1,00,000 মার কাছে যাওয়া। এসব ছোকরারা ঠিক সেই রকম। ছেলেবেলায় সংসার দেখে ভয়, এক চিন্তা, কিসে মার কাছে যাব, কিসে ঈশ্বর লাভ হয়। যদি বলো বিষয়দের মধ্যে থাকা, বিষয়দের ঔরসে জন্ম, তবে এমন ভক্তি, এমন জ্ঞান হয় কেমন করে? তার মানে আছে। বিষ ঠাকুরে যদি ছোলা পড়ে, তাহলে তাতে ছোলা গাছই হয়। সে ছোলাতে কত ভালো কাজ হয়। বিষ ঠাকুরে পড়েছে বলে কি অন্য গাছ হবে? আহা, রাখালের স্বভাব আজকাল কেমন হয়েছে। তা হবে নাই বা কেন? ওল যদি ভালো হয়, তার মুখটিও ভালো হয়। যেমন বাপ, তার তেমনি ছেলে। মাস্টার একান্তে গিরীন্দ্রের প্রতি বলছেন। সাকার নিরাকারের কথাটি ইনি কেমন বুঝিয়ে দিলেন। বৈষ্ণবেরা বুঝি কেবল সাকার বলে? গিরীন্দ্র, তা হবে ওরা একঘেয়ে। মাস্টার বলছেন, নিত্য সাকার আপনি বুঝেছেন? স্ফটিকের কথা আমি ওটা ভালো বুঝতে পারছি না। শ্রীরামকৃষ্ণ এসে মাস্টারমশাইকে জিজ্ঞাসা করছেন, হাগা, তোমরা কি বলা বলি করছো? মাস্টার ও গিরীন্দ্র একটু হাসিয়া চুপ করিয়া রহিলেন। বৃন্দে ঝি রামলালের প্রতি বলছেন, ও রামলাল, এ লোকটিকে এখন খাবার দেও। আমার খাবার তারপরে দিও। শ্রীরামকৃষ্ণ, বৃন্দেকে খাবার এখনো দেয় নাই? অষ্টম পরিচ্ছেদ আমরা শেষ করলাম এই খণ্ডের। ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতের পাতায় পাতায় যে অমৃত ছড়িয়ে রয়েছে, যে মণিমুক্তা ছড়িয়ে রয়েছে, যে দুর্মূল্য মণি রত্ন ছড়িয়ে রয়েছে, সেগুলিকে আমরা শুধুই দু হাতে নেড়ে চেড়ে দেখবো তা নয়, সেগুলিকে আমরা গ্রহণ করব। এ মণিমুক্ত যতই গ্রহণ করা হোক ফুরায় না। তাই এগুলিকে আমরা যত পারি গ্রহণ করব, যত পারি আস্বাদন করব, যতটা পারি নিজেদের জীবনে প্রতিফলিত করব। অষ্টম পরিচ্ছেদে এসে আমরা দেখছি যে রাখালের কথা বলতে গিয়ে শ্রীরামকৃষ্ণ বলছেন হোমা পাখির দল। এই হোমা পাখির দল অর্থাৎ শ্রীরামকৃষ্ণের সঙ্গে, অবতারের সঙ্গে যারা এসেছেন, তাদের প্রসঙ্গে বলতে গিয়ে শ্রীরামকৃষ্ণ এই কথাটি বলছেন। এবং তারপর মাস্টারমশাই এবং গিরীন্দ্রকে আমরা দেখছি, তারা পূর্বে শ্রীরামকৃষ্ণ যে স্ফটিকের কথা বলেছেন, আমরা গত পর্বে আলোচনা করেছি, আপনাদের মনে থাকবে যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে কোনো কোনো ভক্তের পক্ষে নিত্য সাকার এমন জায়গা আছে যেখানে বরফ গলে না, স্ফটিকের আকার ধারণ করে। এই ব্যাপারটি বাক্য মনের অতীত যে ভগবান, শ্রীমদ্ ভাগবতে যেটি বলা হয়েছে, রূপং রূপ বিবর্জিতস্য ভবত ধ্যানেন যৎ কল্পিতম স্তুত্যা নির্বাচনীয়াতা অখিল গুরো দূরীকৃতা যন্ময়া ব্যাপিত্বঞ্চ নিরাকৃতং ভগবত যতীর্থযাত্রাদিনা ক্ষন্তব্যম জগদীশ তদ বিকলতা দোষত্রয়ং মৎকৃতম। আমরা আলোচনা করেছিলাম যে 3টি দোষের কথা ভগবানের কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করছেন ব্যাসদেব, এবং সেটি বলতে গিয়ে তার মধ্যে একটি দোষ বলছেন যে আমি কেবল তোমার লীলা, তোমার সাকার রূপ বর্ণনা করেছি, তোমার নিরাকার রূপ বর্ণনা করতে পারিনি, তাই তুমি আমাকে মার্জনা করো। সেই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে নিত্য সাকার, এই কথাটি বলেছিলেন।
মাস্টারমশাই এবং গিরীন্দ্র সেই নিয়ে আলোচনা করছেন। ঠাকুর এসে পড়েছেন, জিজ্ঞাসা করছেন তোমরা কি বলা বলি করছো, এই রকম ব্যাপার রয়েছে। আরও একটি মজার বিষয় এখানে রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা নিশ্চয়ই খেয়াল করেছি পাঠের সময়। বৃন্দে ঝি সেখানে রয়েছেন, ঠাকুর সেই বৃন্দে ঝির খেয়ালটিও নিচ্ছেন, বলছেন বৃন্দেকে খাবার এখনো দেয় নাই। অর্থাৎ এই যে বৃন্দে ঝি, এমন একজন মানুষ যিনি নিজের দেহের বস্ত্রটিকে পর্যন্ত ঠিক করে রাখতে পারছেন না, তার মন এত উচ্চ ভূমিতে বিচরণ করে, মুহুর্মুহু তিনি সমাধিস্থ হয়ে পড়েন। এবং সে সমাধি চিত্র মাস্টারমশাই বহুবার আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন, যদিও সেই সমাধি ছবিটি ভাষায় বর্ণনার যোগ্য নয়, ভাষায় তাকে বর্ণনা করে সম্পূর্ণ তো বোঝানো যায় না, কিন্তু তবু মাস্টারমশাই চেষ্টা করেছেন তার সেই সমাধি অবস্থা, শ্রীরামকৃষ্ণের সেই সমাধি অবস্থাটি আমাদের সামনে চিত্রায়িত করতে। সেই মানুষটি যার সমাধি আমরা মুহুর্মুহু দেখছি, ভগবত প্রসঙ্গ হলেই যিনি সমাধিস্থ হয়ে পড়ছেন, তারপর মনটিকে অর্ধবাহ্য দশা তথা বাহ্য দশায় নামিয়ে আনছেন, ভক্ত সঙ্গ করবেন বলে, ভক্তদের সঙ্গে ভগবত প্রসঙ্গ করবেন বলে, সেই শ্রীরামকৃষ্ণ কিন্তু তার বাড়ির, তার ঘরে যে কাজ করেন ঝিটি, তার খাওয়া হয়েছে কিনা সেটিও তার দৃষ্টি এড়াচ্ছে না। এই অপূর্ব বিষয়টি নিশ্চয়ই আমাদের মনে থাকবে, মনে থাকবে শ্রীরামকৃষ্ণের মুখ নিঃসৃত প্রতিটি কথা। সেই প্রার্থনা জানিয়ে আমরা আজকের পর্বেও ইতি টানছি। বন্ধু, আপনাদের সকলকে ধন্যবাদ, নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম।